তীব্র গরম আর বৃষ্টির পর শীতের আমেজ শুরু হয়েছে সারা দেশে। দেশের গ্রামীণ জনপদগুলোতে শীতের আগমন ঘটে শহরের আগেই। শীতের আগমনের সাথে ভোজনরসিক মানুষের মুখরোচক রসনার বিলাসও জেগে ওঠে। দেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুরেও ইতোমধ্যে শুরু হচ্ছে শীতের আমেজ। ঠান্ডা তীব্রতা শুরু না হলেও জমে উঠতে শুরু করেছে কালাই রুটির বাজার। রাস্তার দুধারে অস্থায়ী দোকানগুলোতে প্রতিদিন ভিড় বাড়ছে। ঐতিহ্যবাহী কালাই রুটি প্রেমীরা প্রতিদিনই সন্ধ্যার পর দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন দোকানগুলোতে। নানা স্বাদের ভর্তা আর মুখরোচক কালাই রুটির স্বাদ নিতে পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকে মেহেরপুরে আসছেন। শীতকাল আসলে মানুষ পিঠা, কালাই রুটি, বিভিন্ন ধরনের হাঁসের মাংস এই ধরনের খাবারের জন্য মানুষ আগ্রহী হয়। আর শীত আসার আগেই কিন্তু আমরা অনেক জায়গায় কালাই রুটি খেতে গেছি। আমরা কয়েক বন্ধু মিলে গাংনি যাচ্ছিলাম খেতে। এখানে দেখি যে এখানে বানাচ্ছে। আমাদের গাংনিতে আসলে নিরিবিলি একটা পরিবেশ, এই জন্য এখানে বসে আমরা কালাই রুটি প্রথম খাই। প্রথম দিন অন্তত কয়েকটা ভর্তা ছিল কম। আজকে খেতে এসে দেখতেছি যে অনেক রকম ভর্তা। আসলে ভর্তা দিয়ে কালাই রুটি খেতে ভালোই লাগে। মেহেরপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে বাজার সংলগ্ন এলাকায় যাত্রী ছাউনি, বাস স্ট্যান্ডের পাশে অস্থায়ীভাবে বসে পড়েছে কালাই রুটির দোকানিরা। আর এই কালাই রুটি খেতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভোজন রসিকেরা। রুটির পাশাপাশি ভর্তার মেনু আরও বাড়িয়েছে সাজ ও স্বাদ। গ্রাহক আকর্ষণ করতে দোকানগুলোতে কাঁচামরিচ ভর্তা, শুকনো মরিচ ভর্তা, বেগুন ভর্তা, সরিষা ভর্তা, কালিজিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, পেঁয়াজ ভর্তা সহ হরেক রকম ভর্তার ব্যবস্থা রাখা হয়েছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আপনার এই কালিজিরা ভর্তা আমার মনে হয় এই মেহেরপুর জেলার ভিতরে আসলে কালিজিরা ভর্তা কোথাও পাওয়া যায় না। আর নেটে একটা ভিডিও দেখছিলাম যেখানে কালিজিরা ভর্তা দিয়ে রুটি বিক্রি হয়, কালাই রুটি। আসলে শীতের সামনাসামনি, শীত এখনো সামনে আমাদের আসবে আরও, কিন্তু সেই হিসাবে রুটিটা খেয়ে আসলে অনেকটা ফিল পাচ্ছি। কারণ ঢাকাতে খাইছি কালিজিরা ভর্তা, আমাদের এলাকায় কোথাও খাইনি। সেই হিসাবে অসাধারণ ছিল। গতকাল নেটে দেখছিলাম যে জোরপুকুরে কালাই রুটি বেচছে, তখন আমি আব্বুকে বললাম, তারপরে আব্বু বললো যে কালকে নিয়ে যাব। আজকে এনেছে। আমি একটা রুটি খেয়েছি, অনেক সুস্বাদু, আমার খুব পছন্দ হয়েছে। আসলে খুব লোভনীয় জিনিস, এটা খেতে হবে। বসি পড়ি ওই দিনে খাইছিলাম 3টা কালাই রুটি, কিন্তু সেদিনকার ভর্তাগুলো ছিল 4 প্রকার। আজকে দেখলাম প্রায় 5-6 প্রকার ভর্তা বানাইছে। আসলে যে এত সুন্দর একটা রুটি বানাচ্ছে আর এত সুন্দর এত ভর্তাগুলো বানাইছে, যা যে কোনো লোক খাইলে পারি বলবে যে না, রুটি খেয়ে আসলাম আজকে। শীতের আমেজ মাত্র শুরু হলেও প্রতিদিন বিকেল থেকেই দোকানগুলোতে গড়ে 30 থেকে 35 কেজি কালাইয়ের আটার রুটি পরিবেশন করছেন বিক্রেতারা। ভোক্তাদের মন জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। রুটি বানায় এক হাতে, কোনো সময় পানি কুল করতে পারিনি। আমার কাছে যে সবাই বলে ভালো লাগে, তো আমার খুব যথেষ্ট ভালো লাগে। আমি এই কারণে আমি এই জিনিসটা আমার এখানে 30 কেজি 35 কেজি মজা কাটে, বহুত দূরে হলে লোক আছে। প্রত্যেক দিন 1টা-9টা আইটেম করি, বলে যে ভালোই লাগে। আমরা অনেক জায়গায় খাইতে গেছি, বুঝছেন। তারপরে আমাদের কি মনে হলো যে এখানে কালাই রুটি বানালে আমাদের এখানে বেচা কেনা। আমরা নতুন চালু করছি তো ভাইয়া, নিম্ন 30 কেজি ময়দা সেল হয়। আশা করি কোনোদিন একটা রুটি আমাদের পড়ে থাকে। শীতের তীব্রতা যত বাড়বে ততই মেহেরপুরের কালাই রুটির বাজার আরও জমে উঠবে, এমনটাই প্রত্যাশা কালাই রুটি প্রেমী ও দোকানীদের। রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।